সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এই তৃতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-এ দুটি এমসিকিউ এসেছিল, সেই দুটি এমসিকিউ আজকে আমরা সমাধান করব। দেখো, এখানে প্রথম প্রশ্নটি হলো, এখানে একটি বাইনারি সংখ্যা দেয়া আছে এবং বলা হয়েছে এই বাইনারি কমপ্লিমেন্ট কোনটি, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটির কমপ্লিমেন্ট কোনটি। দেখো যে কমপ্লিমেন্ট বলতে আসলে কি বোঝায়। কোন একটি বাইনারি সংখ্যাকে পরিবর্তন করে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 লেখাকেই আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমাদের প্রশ্ন দেয়া আছে বাইনারি সংখ্যাটি 1 0 1 1 0 1। কাজেই এই সংখ্যাটির মধ্যে আমরা কি করব, 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব, 1 এর পরিবর্তে 0 লিখব, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0। অর্থাৎ 1 গুলোকে 0 লিখবে এবং 0 গুলোকে 1 লিখবে। লেখার পরে যে সংখ্যাটি আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে দেখো এই সংখ্যাটি আমাদের কোন অপশনে আছে? এই অপশনটি হলো খ, অর্থাৎ এই সংখ্যাটি আমাদের খ অপশনে আছে। কাজে কারেক্ট আনসার হবে খ। এবার এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন দেখব, সেটা হচ্ছে একটি বইয়ের মূল্য দেয়া আছে ডাবলে 16 ভিত্তিক সংখ্যায়। এই সংখ্যাটির সমকক্ষ সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে এই সংখ্যাটিকে আমরা ডেসিমালে রূপান্তর করে দেখব সেটা 170 হয় কিনা। আবার এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করে দেখব 252 হয় কিনা। আবার এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করে দেখব 1010101010 হয় কিনা। অর্থাৎ এই যে এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেয়া আছে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে আমাদের অপশনগুলো চেক করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি এই 16 ভিত্তিক সংখ্যাটির বাইনারি সংখ্যা কত। দেখো এ সংখ্যাটির বাইনারি সংখ্যা বের করতে হলে আমরা এখানে কি লিখব, এ লিখব। তোমরা জানো যে এ হেক্সাডেসিমাল সংখ্যায় থাকলে তার ডেসিমাল সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা এখানে একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 1248। এ মানে হচ্ছে 10। তাহলে 10 বানাতে হলে আমাদের কোন কোন অঙ্ক লাগবে এখান থেকে, বা কোন কোন সংখ্যা লাগবে? 10 বানাতে হলে আমাদের 8 লাগবে, তাই 8 এর নিচে 1, এবং 2 লাগবে, 2 এর নিচে 1। তাহলে 8 এবং 2 যোগ করলে কত হয়? 10 হয়। সেক্ষেত্রে 4 প্রয়োজন নেই, 0, এবং 1 প্রয়োজন নেই, 0। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি 10, অর্থাৎ 1010। আবার একইভাবে এর পরিবর্তে কি লিখতে পারি? 1010 লিখতে পারি। কাজেই এখানে যে হেক্সাডেসিমাল সংখ্যাটি দেয়া আছে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি সংখ্যা হবে 10101010। দ্যাট মিনস আমরা লিখতে পারি এর 16 ভিত্তিক সংখ্যাটির বাইনারি হবে 10101010। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের অপশনগুলোর মধ্যে 3 নম্বর অপশন যেটা দেয়া আছে 101010, এটা কারেক্ট ওয়ান। ঠিক আছে। এরপর এখানে যে বাইনারি সংখ্যাটি আছে, এই বাইনারি সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। দেখো এই সংখ্যাটিকে আমরা যখন অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন তোমরা জানো যে তিনটা করে আমাদেরকে একসাথে রাখতে হয়। সো আমরা এই 3টাকে একসাথে রাখবো, এই 3টাকে একসাথে রাখবো, এবং এখানে 2টা আছে, এটার পাশে একটি 0 দিয়ে 3টা বানিয়ে একসাথে রাখবো। এবার দেখো আমরা এখানে 124 এই ফর্মুলা অনুযায়ী, দেখো 124 এই ফর্মুলা অনুযায়ী মানটা বের করতে পারি। তাহলে এখানে কি লেখা আছে? 010 তাহলে এখান থেকে তুমি কাকে নিয়েছো? শুধু 2কে নিয়েছো। দ্যাট মিনস এটার মান হচ্ছে 2। এরপরে কি আছে? 101 আছে, 101। এই 101-এ তুমি কাকে নিয়েছো? 4 নিয়েছো এবং 1 নিয়েছো। তাহলে 4 এবং 1-এ যোগ করলে যোগফল কত হয়? 5 হয়। এরপরে তুমি কি নিয়েছো? দেখো 010 নিয়েছো,
এবার 010, দ্যাট মিনস তুমি শুধু 2 নিয়েছো, অর্থাৎ 2। অর্থাৎ এখানে যে বাইনারি সংখ্যাটি আছে, এই বাইনারি সংখ্যাটির অক্টাল সংখ্যা হবে 252, 8 ভিত্তিক বা অক্টাল। আমাদের এখানে 2 নম্বর অপশনে দেখো 252 অক্টাল আছে, কাজেই 2 নম্বর অপশনটি ঠিক আছে। এরপরে এই যে 16 ভিত্তিক সংখ্যাটি দেয়া আছে, এই সংখ্যাটিকে আমরা কোথায় রূপান্তর করব? ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। রূপান্তর করে দেখব যে তার মান 170 হয় কিনা। কাজেই এই সংখ্যাটিকে তুমি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় লিখবে a ইন্টু 16⁻0, এরপরে লিখবে a ইন্টু 16⁻1, তাই না? তাহলে 16⁻0 মানে কত? 1। 1 এবং a এর মান হচ্ছে 10, কাজেই 1 10-এ গুণ করলে কত হয়? 10 হয়। a এর মান হচ্ছে 10 আর 16⁻1 মানে 16, 10 এবং 16 গুণ করলে গুণফল হয় 160, কাজেই এটার যোগফল হচ্ছে 170। অর্থাৎ এ 16 ভিত্তিক সংখ্যায় তার দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? 170 হবে, যেটা আমাদের 1 নম্বর অপশন অনুযায়ী কি ঠিক আছে, কারেক্ট আছে। অর্থাৎ এই এ সংখ্যাটির সমকক্ষ সংখ্যা ডেসিমালে 170, অক্টালে 252 এবং বাইনারিতে 10101010। অর্থাৎ 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, অর্থাৎ 1 2 3 সবগুলোই। সুপ্রিয় শিক্ষার্থী, তো এভাবে আমরা কি করতে পারি? বিভিন্ন এমসিকিউ এর সমাধান করতে পারি। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।